So few days back, I was going through my oldest designs, and that's when I found out this piece of এই অদ্ভুত জিনিসটা আমি বানিয়েছিলাম প্রায় 5 বছর আগে when I was a complete noob. এটা দেখে আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে এতটা খ্যাত একটা ডিজাইন আমি কিভাবে করতে পারি। That's why তখনই I decided that এটাকে আমি রিডিজাইন করে ক্রিয়েটিভ কিছু একটা বানাবো। So let's begin. ডিজাইনে যাওয়ার আগে একটু ডিজাইনটা অ্যানালাইসিস করা যাক, দেখি এটা মেইনলি ইস্যুস কি ছিল। ডিজাইনটায় এই রিফ্লেকশন শ্যাডোটা দেখতে পুরো ভূতের মতো লাগতেছে। টেক্সটগুলোয় কোনো হায়ারার্কি নাই, কোন টেক্সটে আগে তাকাবো বুঝার উপায় নাই, টাইপোগ্রাফি ভালো হয় নাই, ফন্ট পেয়ারিং হয় নাই, টেক্সট কন্ট্রাস্টও দেওয়া হয় নাই, সাবজেক্ট পিকচারে কোনো কালার কারেকশন, লাইটিং কারেকশন হয় নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ খুবই বাজেভাবে করা হয়েছে। অ্যান্ড ফাইনালি দ্য ব্যাকগ্রাউন্ড ইটসেলফ জাস্ট লুকস লাইক পিওর ওকে, অ্যানালাইসিস ডান। নাও লেটস স্টার্ট দ্য রিডিজাইনিং। সো শুরুতেই আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে এসেছিলাম। তার মধ্যে আমি গসিয়ান অ্যান্ড মোশন দুইটা ব্লার অ্যাড করে দিয়েছিলাম জিনিসটাকে আরেকটু ডেপথ অফ ফিল্ড বোঝানোর জন্য। তারপর সেটার মধ্যে আমি আমার ওয়াচের যে মেইন সাবজেক্ট ইমেজটা সেটা নিয়ে এসেছি। এইবার অবশ্য ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো মতো কেটে নিয়েছি। দেন আমি ছবিটার মধ্যে লাইট কারেকশন করেছি, শ্যাডোজ অ্যাড করেছি। এরপর হোল ডিজাইনটার উপরেই আমি একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট ওভারলে নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাজ ইউজুয়াল কিছু বডি টেক্সট আমি বসিয়ে দিয়েছি, যেটা প্রোডাক্টটা সম্পর্কে কিছু মেসেজ অডিয়েন্সকে দিবে। সবার নিচে আমি একটা ফুটার অ্যাড করে দিয়েছি। এই জিনিসগুলো একই সাথে ডিজাইনের এমটি স্পেসটাকেও ফিল আপ করে, একই সাথে দেখতেও ভালো লাগার মতো স্টাইলে কিছু সুন্দর ইনফরমেশন প্রোভাইড করে। এরপরে ইমেজটার পিছনে আমি মেইন টাইপোগ্রাফি হেডলাইনটা দিয়েছি। এরপর আমি প্রোডাক্টের ইমেজের উপরে একটা সুন্দর টেক্সট ইফেক্ট দিয়ে একটা টাইপোগ্রাফি করে প্রোডাক্টের যে মডেলটা সেটার নাম আমি লিখে দিয়েছি। এই পার্টটাতে আমার মাথায় একটা চিন্তা ছিল যে যেহেতু ডিজাইনটায় টেক্সট অনেক বেশি হয়ে যায়, সো মডেল নেমটা আমার সেভাবেই দিতে হবে যেন ফোকাসটা প্রোডাক্ট ইমেজের থেকে সরে না যায়। আমি ইমেজটার উপরে দুইটা লেন্স ফ্লেয়ার এবং কালার গ্লো অ্যাড করে দিয়েছি, যেটা ছবিটার ডায়নামিক্সই পাল্টিয়ে দিয়েছে। লাস্টলি সম্পূর্ণ ইমেজটা আমি ক্যামেরার অফ ফিল্টারে নিয়ে গিয়ে লাইট, শ্যাডোজ, কালার, টেক্সচার সমস্ত কিছু পারফেক্ট করে ফাইনাল আউটপুটটা প্রডিউস করেছি। ঠিক এভাবেই আমি আমার নিজেরই বানানো একটা খ্যাত ডিজাইনকে জোস একটা ক্রিয়েটিভে কনভার্ট করলাম। লেট মি নো ইন দ্য কমেন্টস, ডিড আই ডু আ গুড জব অর রুইন ইট ইভেন মোর? 6-7 বছরের একটা ডিজাইন জার্নি সহজ ছিল না। কোনো কাজে লেগে থাকলে, হার্ট অ্যান্ড সোল সব দিয়ে ট্রাই করলে এনিথিং ইজ পসিবল। সো লেগে থাকেন, ইনশাল্লাহ ইউল ক্রস ইউর লিমিটস ইন নো টাইম। Let me know if you want to see more redesign projects like this. See you soon. Till then, stay well. Tata bye.